আমি 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 শুরুতে বলছি যে আমি গতকালকেও আমি যখন মানিকগঞ্জ এবং ঢাকার বিভিন্ন বন্যা কবিতায় গিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম আমাদের সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ে 3টি চ্যালেঞ্জ আছে। এই 3টি চ্যালেঞ্জের মধ্যে একটি হচ্ছে ফারাক্কা, আরেক হচ্ছে পদ্মা ব্যারেজ, আর একটা তিস্তা মহাপরিকল্পনা। ইনশাল্লাহ আমাদের সরকারে কেবল 3 মাস গেল, আপনারা সময় দেন, দেখেন একটি মহাপরিকল্পনা, একটা ব্যারেজ বা একটা বাঁধ যদি আমরা নির্মাণ করতে চাই, সেখানে আমাদের টেকনিক্যাল অনেকগুলো বিষয় আছে, পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, যাচাই বাছাই করার বিষয় আছে। আমরা সেইগুলো পর্যায়ক্রমে করছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যেহেতু আগামী 11ই ডিসেম্বর আমাদের ফারাক্কা চুক্তি, আমাদের সেখানে মেয়াদ শেষ হবে এবং সেই চুক্তিটা আমরা আবারও সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। এবং কোন এরিয়াতে সেটা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এখন পর্যন্ত যতগুলো ফারাক্কা চুক্তি হয়েছে, সেটাই ছিল সময়ের সবচেয়ে আমাদের বাংলাদেশের জন্য সর্বভালো আর কি গুরুত্বপূর্ণ। আমরা সেটা আলোকেই আমরা বিভিন্নভাবে কথাবার্তা বলছি, আলাপ আলোচনা করছি, সেইভাবে সেটা বাস্তবায়ন করার জন্য। তিস্তা ব্যারেজ হয়েছে, ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমাদের পদ্মা ব্যারেজ হয়েছে, ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি তো ছিল আমরা সরকার গঠন করলে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, ইনশাল্লাহ এটাও হবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।